আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মূল আলোচনা হবে ১০-১৫টা মুরগি পালন করে কিভাবে লাভবান হওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তো অনেকেই আছে বাসায় ৫টা ৭টা ১০টা যেটাই পালন করেন করে ভাত দেন, চাল দেন, এটাতে ডিম আসে না কম, তারপর বাচ্চা ফুটে কম। এইটাই আর কি আজকে বলবো। এখান থেকে আপনার কিভাবে ১০ টাকা খরচ করলে আপনার ২০ টাকা বের হয়ে আসবে, ওখান থেকে লাভ করতে পারবেন। এরকম ২ তলা খাঁচা করবেন, করে এখানে মুরগি আবদ্ধ রাখবেন। কোন সময়? যে সময় জঙ্গল, বাইরে শিয়াল বেজি মানে যে কুকুর এগুলো অ্যাটাক করবে, এই টাইমটা বেঁধে রাখবেন। আর বাকি টাইমটা এরকম নর্মালি ছেড়ে খাবার দিয়ে রাখবেন। এখানে থাকবে লেয়ার ফিড, ভুসি, চালের গুঁড়া, তারপর একটু হালকা পাতলা মেডিসিন, যেমন এই সেলটা দিতে পারেন। ভাত অবশ্যই না, এটাতে ফ্যাট আসে, মানে চর্বি হওয়ার কারণে ডিম পারে কম। তো কুচে বসানোর সময় অবশ্যই চটের ছালা দিবেন, দিয়ে নিচে পোয়াল দিবেন, তারপর চটের ছালা একটা বলে। তারপর এই যে এই চালের গুঁড়োটা আপনারা দিতে পারবেন নর্মালি। তারপর লেয়ার ফিড এটা দিবেনই, তাহলে ডিমের প্রোডাকশন ভালো পাবেন, মুরগিও সুস্থ থাকবে, ডিমও ভালো পারবে। তো এইভাবেই লাভবান হওয়া সম্ভব। এইটুকু খরচ করলে আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। এইরকম করে পালন করে এখান থেকে শিখে আপনারা যদি বড় কোনো খামার দিতে চান অবশ্যই পারবেন, কারণ এখান থেকে রোগবালাই অনেক কিছুই জানা যাবে। আর মুরগি ২-১টা মারাই যাবে স্বাভাবিক, কিন্তু আপনার যেভাবে পালন করেন এভাবে ডিম প্রোডাকশন কম, খরচ বেশি, লাভ কম। এভাবে লাভ হলে আপনার নিজের পকেট খরচ চালাতে পারবেন স্টুডেন্ট ভাইয়েরা। আর যারা মা বোনরা আছেন তারা নিজেদের কাজে লাগাতে পারবেন, নিজেদের সন্তান হোক যাই হোক সবার কাজেই লাগাতে পারবেন। এরকম সব ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন, ফলো করতে ভুলবেন না। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ২ তলা বাসার সেটআপটা কীভাবে করবেন আমি একটা ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ, আগামীকালকে পাবেন। অথবা আপনার ইট দিয়ে সুন্দর একটা ঘর করতে পারেন। তো এই খরচটা করলে মুরগিগুলোও সুস্থ থাকবে। আর আমরা যে ছোট ঘর দেই এটাতে মুরগি অসুস্থ হয় বেশি। তো ইনশাল্লাহ কালকে একটা ভিডিও পাবেন। দোয়া করেন সবাই যেন আমিও সুস্থ থাকি, আপনার